এই অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি বর্তমানে ভারতে। আর আমার পিছনে যে কালিন্দী নদীর ওপারেই কিন্তু বাংলাদেশ শুরু, এবং আমাদের পিছনেই রয়েছে কিন্তু সুন্দরবনের জঙ্গল। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি শামসেরনগর এলাকাতে। এটি উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হেমনগর কোস্টাল থানার অন্তর্গত। তো এখান থেকে বাংলাদেশ বর্ডার কিন্তু খুবই কাছে। রয়েছে কালিন্দী নদী, এপারে ভারত, ওপারে বাংলাদেশ। তো আমরা সেই বর্ডার এলাকাতে এখন যাব এবং আশেপাশের দৃশ্য আপনাদের দেখাতে থাকব। তাহলে চলুন এগিয়ে চলি আমরা বর্ডারের দিকে। মাঝে রয়েছে ছোট্ট একটি খাল, আর ওপারেই সুন্দরবনের জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। বাঘ আটকানোর জন্য জঙ্গলের ধার বরাবর নাইলনের দড়ি দিয়ে তৈরি বেড়া রয়েছে। নদীর রাস্তা বরাবর চলতে চলতে আমরা পৌঁছে গেলাম শামসেরনগর ফরেস্ট অফিসের সামনে। সুন্দরবনের একটি বড় সমস্যা হলো নদী বাঁধের ভাঙন। নদী এখানে ছোট হলেও আমরা দেখতে পাচ্ছি বাঁশের খাঁচা ফেলে এখানে নদীর বাঁধকে বাঁচানোর চেষ্টা চলছে। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। প্রথমে ছিল একটি সরু খাল, তারপর চওড়া হতে হতে অবশেষে বড় নদীতে মিশেছে। আমরা অবশেষে চলে এলাম আমাদের যে বর্ডার এলাকা। এই অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি বর্তমানে ভারতে। আর আমার পিছনে যে কালিন্দী নদীর ওপারেই কিন্তু বাংলাদেশ শুরু। আর এই যে রাস্তা ধরে আমরা এলাম, এর পাশে একটা খাল চলে এসছে। এই খালটা কালিন্দী নদীর সঙ্গে মিশেছে, এবং আমাদের পিছনেই রয়েছে কিন্তু সুন্দরবনের জঙ্গল। এই সুন্দরবনের জঙ্গল এবং ওপারে বাংলাদেশের জঙ্গল যেটা দেখা যাচ্ছে। তো দারুণ একটা সুন্দর পরিবেশ এই মুহূর্তে। প্রায় সন্ধ্যা হতে চলেছে। তা এরকম একটা সন্ধ্যার মুহূর্তে চারদিকের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ। আর সামনে আমরা দেখতে পাচ্ছি রাস্তা রয়েছে বর্ডার বরাবর। বর্ডার এলাকাতে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। নদীর বাঁধের বরাবর কিন্তু মানে কংক্রিটের একটা ঢালাই দেখতে পাচ্ছি, এবং নিচে ভাটার সময় বলে অনেকটা চর। এত সুন্দর একটা দৃশ্য। আর ওদিকে তো নদী এঁকে বেঁকে অনেকটা দূরে চলে গেছে। যত দূরে চোখ যাচ্ছে নদীর একটা বাঁক রয়েছে। যেহেতু এটা বর্ডার এলাকা, এখানে কিন্তু বিএসএফ এর টহল চলে। জায়গায় জায়গায় বিএসএফ এর ফাঁড়ি রয়েছে। সন্ধ্যার পরে এখান দিয়ে চলাচল করা একটু মুশকিল। আমরা অনেকটা নিরাপদ, কিন্তু একেবারে অপরিচিত লোক বা বিশেষ করে বাংলাদেশের লোক এপারে আসাটা তো পুরোপুরি বেআইনি। সেজন্যে এখানে বিএসএফ এর কড়া পাহারা রয়েছে। তো আমরা একটু এই বাঁধ বরাবর সামনের দিকে এগিয়ে যাব। আমরা সত্যি একটা খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি এই বর্ডার এলাকাতে। এই রাস্তার পাশ বরাবর সুন্দর গাছের চারা রোপণ করা হয়েছে। এখানে সারি সারি অনেকগুলো গাছের চারা রয়েছে। সবথেকে ভালো বিষয় হচ্ছে এই বাঁশের বেড়া দিয়ে সুন্দরভাবে নেট দিয়ে গাছগুলোকে রক্ষা করার একটা ব্যবস্থা হয়েছে। গাছটা অনেকটা বড়ও হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সীমান্তে এক ঝাঁক মুক্ত পাখিকে দেখতে দেখতে আমরা বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।